হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. وقال النبي العربي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. متفق عليه وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال بكي الرواية بشكر سيدي محمد بكي وقنطة متذاكر وعيد وكتر جواب على مدة وكتر وعلى مسجد المتشعر ومشعر في شيء أيضا كلمة الشكر ذلك والحمد لله الحمد لله الشعر পবিত্র কালামুল শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং আরো কিছু আয়াতকে সামনে রেখে আখার তাআলা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বুল হাদিসের বাংলা থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করবো। এই আয়াতখানার মধ্যে এই হাদিসের মধ্যে যে বিষয়টা আলোচ্য বিষয় সেটি হলো মুনাফিক কাকে। আমরা জানি মুনাফিক দুই প্রকার, একটা হলো মুনাফিক আকীদাগতভাবে মুনাফিক, আরেকটা হলো আমলগতভাবে মুনাফিক। আকীদাগতভাবে যে মুনাফিক সেই মুনাফিক জাহান্নামের মধ্যে যাবে, আর যেই মুনাফিক আমলগতভাবে তার আমলের মধ্যে নেফাকি আছে এই মুনাফিককে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে তাকে আযাব দিতে পারেন। আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি আয়াতটুকু, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল
أسفل من النار আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত তিলাওয়াতের মধ্যে বলেন মুনাফিকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিম্ন স্তরে রেখেছি, তাদেরকে শাস্তি দেব জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন মুনাফিকরা এবং তারা কেমন ভাবে মুনাফিক, তাদের বৈশিষ্ট্য কি? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুযাবযাবিন যারা মুনাফিক তারা কি হবে? মুযাবযাবিন তারা দুর্নামান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তারা না এদিকে থাকবে না ওদিকে থাকবে, অর্থাৎ তারা না মুমিনদের সাথে আছে না তারা কাফেরদের সাথে আছে, বরং তারা এমন অবস্থায় থাকবে অর্থাৎ তারা দুর্নামান অবস্থায় থাকবে। ومن يضلل الله فلن تجد له سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন এই মুযাবযাবিন মুনাফিকদেরকে বলেন সম্পর্কে বলেন হে নবী ওয়ামান ইউরিদিল্লাহু, আল্লাহ যাকে কি করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রশস্ত করেছেন, ফালান তাজিদ লাহু সাবিলা, হে নবী আপনি তাদেরকে কি করতে পারবেন না, পথ দেখাতে পারবেন না। ফালান তাজিদ লাহু, আপনি কখনো পাবেন না লাহু সাবিলা, তাদের জন্য কি, তার জন্য আপনি কখনো পথ খুঁজে পাবেন না। এই সম্পর্কে তাদেরকে বলেন মুনাফিকদের সম্পর্কে বলেন। এখন মুনাফিক কি, তাদের বৈশিষ্ট্য কি, মুনাফিক কি করে, তার কাজটা কি? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা ইন্নাল মুনাফিকরা কি করে? ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, বরং তারা আল্লাহকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা নামাজ পড়ে। মুনাফিক কি করে? মুনাফিক সে নামাজ পড়বে, রোজা রাখবে, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, সে যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে অলস্য অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ায়। ইউরাউনান নাস, লোক দেখানোর জন্য কি করে নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, তারা কি করে না, আল্লাহর জিকির করে অল্প অল্প, অর্থাৎ যতটুকু ইবাদত বন্দেগি করে না কেন এই মুনাফিকরা কি করে, মানুষ দেখানোর জন্য তারা ইবাদত বন্দেগি করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার মুমিন বান্দাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে কি করো না, নিজেদের বন্ধু স্বরূপ তোমরা কি করো না, কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা। এই সব কিছু বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্বন্ধে বলেন, তাদের জায়গা কোথায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কোথায় হবে? জাহান্নামের সর্বনিম্ন স্থানের মধ্যে মুনাফিকদের জায়গা হবে। তাদের জায়গা কোথায় হবে? জাহান্নামের সর্বনিম্ন স্থানের মধ্যে মুনাফিকদের জায়গা হবে। তারপর আল্লাহ রাসূলকে জানিয়ে দেন, হে নবী আপনি জানেন, ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, যে মুনাফিক তার জন্য, মুনাফিকদের জন্য কাউকে কি সাহায্যকারী পাইবেন না। তার কিয়ামতের ময়দানে যখন সবাই বিপদের মধ্যে পড়ে যাবে, মুমিনরা তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য সুপারিশ করবেন। আর যারা মুনাফিক, ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, আর যারা মুনাফিক তাদের জন্য কাউকে কি পাবেন না নবী, আপনি সাহায্যকারী কাউকে পাবেন না। অর্থাৎ মুনাফিকদেরকে কেউ কি করবে না, সাহায্য করবে না। তারপরে এগুলো তো মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টীকরণ করেছেন। এখন আগেকার যুগের মধ্যে মুনাফিক ছিল কি ছিল না? আগেকার যুগের মধ্যে মুনাফিক ছিল, এখন এই যুগের মধ্যে মুনাফিক আছে। মুনাফিকরা কি করত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন। আরবের কিছু মুনাফিক ছিল, কিছু মুনাফিক ছিল মার্কা বড় মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ এই মুনাফিকদের রাইসুল মুনাফিকিন বলা হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি করত? আল্লাহর রাসূলের সামনে যখন যাইতো, সাহাবায়ে কিরামগণের সামনে যখন যাইতো, তখন সে নিজেকে ঈমানদার বলে দাবি করত। এবং তার যখন তার কাফেরদের, ইহুদির কাছে, কাফেরদের মুশরিকদের কাছে যাইতো, তখন সে কি করত? তখন সে বলতো, আমি তো তোমাদের সাথে আছি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। যখন তাদেরকে বলা হয় আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা কি করো? মানুষদের মতো কি করে? ওমিনান নাসি ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি কি করো? তোমরা ঈমান আনো। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান কিয়ামতের দিনের প্রতি ঈমান আনো। ওয়া মা হুম বিমুমিনিন, তারপর তারা কেন হয় না, মুমিন হয় না কেন? তারা তাদের অন্তরের মধ্যে নেফাকে ভরপুর, কালেমা পড়েছে মুখে কিন্তু অন্তরের মধ্যে তার কি নেই, আমল নেই। এই জন্য সে কি হয়? মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার ঈমান কি আসে না, এই ঈমান তার কলবের মধ্যে ঈমান নেই। এই ঈমান হলো রূপ দেখানোর জন্য ঈমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি করে? ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একদিন সে তার সাঙ্গপাঙ্গ মুনাফিকদের সাথে নিয়ে বসে ছিল। এই রাস্তা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, তখন তার এই সাঙ্গপাঙ্গদেরকে বলল, তার বন্ধু মুনাফিকদেরকে বলল, দেখো আমি মুসলমানদেরকে কেমন ভাবে আমি ধোঁকা দেই, দেখো। তখন কি করলো? সে আবু বকরের সামনে দাঁড়াইল, কি বলল, হে আবু বকর, হে আবু বকর, আপনি তো এমন আমেথা, আপনি হেরা গুহার মধ্যে নবীর সাথে ছিলেন, যেই সময় ওহী নাযিল হয়েছে সেই সময় আপনি ছিলেন। আবু বকরের প্রশংসা করতে লাগলো। যখন ওমরের কাছে গেল, ওমরের প্রশংসা করতে লাগলো। ওমরকে বললেন, হে ওমর, আপনি বলেন এমন ঈমানদার, আপনি বলেন ঈমানদার কি? ওমর, আপনি দিনের বড় সবথেকে কঠোর। ওমরের প্রশংসা করতে লাগলো। যখন আলীর কাছে গেল, আলীর প্রশংসা করতে লাগলো এবং আলীকে বলল, হে আলী,
আপনি তো নবীর চাচাতো ভাই, আপনি তো আবু তালেবের ছেলে, আপনি তো নবীর জামাতা। এইভাবে কি বলবো? আবু বকরের প্রশংসা করলো, ওমরের প্রশংসা করলো, ওসমানের প্রশংসা করলো। প্রশংসা করার পর, তাদের প্রশংসা করার পর যখন তারা চলে গেলেন, আবার সেই তার মুনাফিকদের সাথে খেলা গেল। তখন বলল, হে আবু বকর, দেখছো তোমরা আবু বকরকে কেমন ভাবে আমি বোকা বানাইছি, ওমরকে কেমন ভাবে আমি বোকা বানাইছি, ওসমানকে কেমন ভাবে আমি বোকা বানাইছি, আবু বকর, ওমর, ওসমানকে কেমন ভাবে বোকা বানাইলাম, তোমরা আমার কাছ থেকে শিখে নাও এবং এইভাবে তোমরা তাদেরকে বোকা বানাইবে। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله والذين آمنوا ترى مؤمنين الله के धोखा दे এবং মুমিনদেরকে ধোঁকা দেয় وما يخدعون إلا أنفسهم বরং তারা আল্লাহকে ধোঁকা দেয় না, মুমিনদেরকে ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম বরং তারা তাদের নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন এবং তারা তা জানে না, বুঝতেও পারে না, টেরও পারে না। মুমিন ঠিক কেমন ভাবে বর্তমান যুগে এরকম মুনাফিক আছে না, যারা বিপদে পড়লে আলেমদের সান্নিধ্যে যায়, আলেমদেরকে নিয়ে বসে, যখন বিপদ সরে যায় তখন তার এই দল বড় সাক্ষ্য কমলদেরকে নিয়ে বসে আর বলে, এই দেখো আলেমদেরকে কেমন ভাবে বোকা বানাইলাম। এভাবে বর্তমান জমানে আরো মানুষ আছে, হুজুর করে সামনে গেলে বলে, হুজুর আপনি অনেক ভালো, আপনি এরকম ভালো ভালো ভালো, হুজুরের প্রশংসা করে, কিন্তু যখন হুজুরের কাছ থেকে চলে যায় তখন ইমাম সাহেব হুজুরের আলেমের কি করে বিরুদ্ধে সমালোচনা করে, তখন সে সমালোচনা করে, আলেমের সমালোচনা করে, ইমামের সমালোচনা করে, ইমাম সাহেবের নাম বাকিয়াত হয়ে গেল, বাকিয়াত হয়ে গেল, এইরকম সমালোচনা করে কথা বলেন কিনা? তো এদের সম্পর্কে আগেকার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যেই হুকুম ছিল, এইরকম যারা করে আমলান নেফাকি যাদের ভিতরে, তাদের ব্যাপারেও এমন ভাবে সেই হুকুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে কি আছে? রোগ ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগ ব্যাধিকে কি করে দেন? বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বিমা কানু ইয়াকযিবুন, এই জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে কেন দেওয়া হবে? তাদের কিসের কারণে? তাদের এই মিথ্যা আচরণের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারপরে মুনাফিকের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বললে মিথ্যা বলবে। কথা বললে কি বলবে? মিথ্যা কথা বলবে। সে নামাজও পড়তে পারে কিন্তু সে মিথ্যা কথা বলবে, বলছে একরকম করবে, হ্যাঁ আর একরকম কথা বলছে, এই কথাকে ঘুরাইয়া দিচ্ছে আরেক রকম বলবে, অর্থাৎ কথা বলার সাথে সাথে সে বলবে মিথ্যা কথা বলবে। 2 নম্বর আয়াত কি মুনাফিকের আলামত? সে কি করবে? তার কাছে যদি ওয়াদা করে সে ওয়াদার উপর খেলাফ করবে। 3 নম্বর কি? যখন সে তার কাছে আমানত রাখা হবে তখন সেই আমানতের সে কি করবে? খেয়ানত করবে। এই হলো মুনাফিকের 3টা আলামত। তারপরে বলা হয়েছে যদি সে নামাজি হয়, রোজাদার হয়, তারপরে তাকে মুমিন বলা যাবে না। যার মধ্যে মুনাফিকের এই খাসিয়তগুলো থাকবে, 4 নম্বরে একটি আলামত পাওয়া যায়, সে যখন ঝগড়া বিবাদ লাগে যাবে, কাঁচিয়া লাগে যাবে, ঝগড়া তখন সে কি করবে? গালাগালি করবে। ঝগড়া লাগলে কি করবে? সে গালাগালি করবে। এখন সে নামাজও পড়তে পারে, রোজা রাখতে পারে, হজও করতে পারে, এই 4টা গুণ যদি তার মধ্যে থাকে, তার ব্যাপারে আপনারা নতুন আলেম বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের কি করা হবে? জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
আমাদের একটি আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিক যারা তাদের সম্পর্কে আল্লাহ হাবিবকে জানিয়ে দেওয়া হয়, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি বাশশিরিল মুনাফিকিনা, মুনাফিকদেরকে সুসংবাদ দেন। এই যে বাশশির সুসংবাদ যারা আল্লাহ কি বুঝাইছেন, তাদেরকে আল্লাহ নিয়ে মশকরা করে বলাইছেন বাশশিরিল মুনাফিকিনা, মুনাফিকদের কাছে এই বার্তা পৌঁছে দেন, এই সুসংবাদ পৌঁছে দিয়েছেন বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে আযাবে আলীম, লাঞ্ছনাদায়ক শাস্তি। তারপরে আল্লাহ বলেন এই মুনাফিক যারা তারা কি করে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। প্রথমে তারা ইমানদার থাকে, তারপরে শিরকি হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তারপরে ইমান হয় আবার কি আনে, ইমান আনে, পরবর্তীতে এমন অবস্থা হয় তার এই কুফরের মাধ্যমে যায়, সে আর কি হতে পারে না, ইমানদার হতে পারে না, বরং তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেও ইমান হারা হয়েছে মুনাফিকের কারণে, নেফাকের কারণে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে জানিয়ে দেন, তাদেরকে এই সংবাদ পৌঁছে দেন, তাদের জন্য এই সুসংবাদ প্রদর্শন করেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই আযাব আর শাস্তির কথা বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহা ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। মুনাফিকরা তারা কি করে, ঈমান প্রকাশ করে, তার প্রকাশ করে ঈমান, কিন্তু ভিতরের মধ্যে নেফাকি, এর দ্বারা সে কি করে আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলে না 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 না, তারা আমি আল্লাহকে ধোঁকা দেয় না, তারা মুমিনকে ধোঁকা দেয় না, বরং তারা তাদের নিজেদেরকে কি করে ধোঁকা দেয়। তারা নামাজ পড়ে, নামাজে যখন দাঁড়ায় তখন সে অলসতা করে, অলসের মতো নামাজের মধ্যে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়ে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা কি করে না, আল্লাহর জিকির করে না, তবে জিকির যদিও করে তাহলে কি করে, সামান্য জিকির করে। তাদের বৈশিষ্ট্য কি, মুযাযযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। তারা কি তাকে মুযাযযাবিন যারা, তাদের মধ্যে মুনাফিকের মধ্যে বৈশিষ্ট্য, তারা তাকে দুর্দমান না মুমিনদের দলে আছে, না মুনাফিকরা ঈমান কাফেরদের দলে আছে, বরং তারা দুর্দমান অবস্থায় তারা থাকে। তাদের ব্যাপারে আল্লাহ হাবিবকে আল্লাহ কোরআনে বলেন ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যাকে কি করেন, যাকে আল্লাহ কি করেন, গোমরাহ করেন, ফালান তাজিদা লাহু সাবিলা। হে নবী, আপনি তার জন্য, আল্লাহ আপনি নবী তার জন্য কখনো কি পাবেন না, সাহায্য পাবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল
الكافرين أولياء من دون المؤمنين হে ইমানদারগণ তোমরা ইমানদার ছাড়া কোনো কাফেরদেরকে কি করো না বন্ধুরূপে তোমরা ব্যবহার করো না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুনাফিকদের বৈশিষ্ট্য মুনাফিকদের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদেরকে কি করে হবে জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদেরকে কি করা হবে শাস্তি দেওয়া হবে ওয়ালা তাজিদা লাহুম নাসীরা হে নবী আপনি কি পাবেন না মুনাফিকদের জন্য কি করবেন না কোনো সাহায্যকারী আপনি পাবেন না তারপর আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন মুনাফিক হয়ে গেছে ভিতরের মধ্যে যেন শয়তান ঢুকিয়ে দিয়েছে তাহলে কি করবে ইল্লাল্লাযীনা তাবু তারপরে যারা কি করে তওবা করে ওয়াসলাহু নিজের সংশোধন হয়ে যায় ওয়া তাসামু বিল্লাহ ওয়া খালাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন নিজে সংশোধন হয়ে যায় আল্লাহর প্রতি কি সে দৃঢ় বিশ্বাস রাখে তারপরে কি করে দ্বীনের প্রতি ইখলাসের সহিত সে কি করে দ্বীনের প্রতি তাকে ফাউলাইকা মা'আল মুমিনিন তারা মুমিনদের মতো হয়ে যায় ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আজরান আযীমা এবং আজর রেখেছে অগণিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি তাদের কৃতকর্ম এগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন لا يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم ما يفعل الله কি খালি আযাবিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে ইন শাকারতুম তোমরা যদি কৃতজ্ঞতা আদায়কারী হও আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করো ওয়া আমানতুম এবং তোমরা যদি ঈমান আনো ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ জ্ঞানী এবং শাকির আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দাতা আল্লাহর কাছে যদি শাকির শব্দ ব্যবহার হয় তাহলে এর অনুবাদ হবে পুরস্কার দাতা আর মানুষের ব্যবহার হয় তাহলে সে কৃতজ্ঞতাকে আদায় করে না এইটা ব্যবহার হবে আর যদি আল্লাহর কাছে ব্যবহার হয় শাকির শব্দ তাহলে সেটার অর্থ হবে পুরস্কার এইগুলো আমাদের কি মুনাফিকের সম্পর্কে আলোচনা এখন মুনাফিক কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন মুনাফিক কে আরেকটা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় মুনাফিক যে ব্যক্তি সে কি করে সে জিহাদের প্রতি তার কোনো বিশ্বাস থাকে না জিহাদের প্রতি তার বিশ্বাস থাকে না যে ব্যক্তি জিহাদের বিশ্বাস জিহাদের তামান্না বুকের মধ্যে মনের মধ্যে অন্তরের মধ্যে লালন করা ব্যতীত বানাইল সে কি যাবে জাহান্নামের মধ্যে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকের যত কার্যক্রম আছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন এক নম্বর আমরা মিথ্যা কথা ত্যাগ করব ওয়াদা করলে ওয়াদার বর্ণনা করব না তারপরে কি করব আমরা আমানতদারিতা রক্ষা করব ঝগড়া লাগলে গালাগালি করব না এই চারটা বৈশিষ্ট্য হলো মুনাফিকের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকদের থেকে মুক্ত রেখে ভিতর থেকে নাফাককে দূর করে রেখে প্রকৃত খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে।